Good morning once again, dear friends. I am so glad to be here in this morning. Really, it is another privilege to learn about it. And also, I have been talking too much about the tense and also the parts of the speech. I have talked many about these kinds of topics, and also today I would like to begin a new topic, filling the gaps. This is also very hard question that students suffer to answer this one, and they struggle to write the appropriately. That's why I am thinking that if I could give this rules and regulation how to answer this question, it would be a benefit. It would be so much beneficial to the student, those who are weak especially. So in this morning also, let's see the filling the gaps with clue and without clue. There is a question sometimes people say, or some students say, the close test with clue and without clue. And with clue and without clue, both questions are equal. There is a clue, there is an option, but without clue there is no option, but same rules for answering this question. So আজকে এই সকালে আমি শুরু করতে চাই যে এই প্রশ্ন আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাসে এই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ফিল ইন দ্য গ্যাপ। অনেক সময় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু, অনেক সময় ফিল ইন দ্য গ্যাপ উইদাউট ক্লু। উইথ ক্লু এন্ড উইদাউট ক্লু এই দুইটা প্রশ্ন উত্তর করার জন্য একই নিয়ম প্রযোজ্য, একই নিয়ম কিন্তু আমরা শিখতে পারি। এটা হলো সেন্টেন্সের যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, কোথায় কোন শব্দ কোন জায়গায় বসাতে হবে, সেটা হলো মূল নিয়মটা। এখানে আলাদা করে কোনো বাড়তি কোনো নিয়ম নেই। একটা সেন্টেন্স লেখার জন্য যে নিয়মটা ফলো করি, যেমন আমরা অনেক সময় এরকম উদাহরণ দেখেছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম একটা নিয়ম রয়েছে যেখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের আগে এবং পরে যে শব্দ বসেছে ওই শব্দ নির্ধারণ করবে আসলে সেখানে কি বসবে। সো আজকে শুরু করেছি এটা যে ফিল ইন দ্য গ্যাপ আমরা কিভাবে উত্তর করতে পারি, যে কোনো ক্লাসের জন্য এটা প্রযোজ্য হবে। যে এটা যদি আমরা কন্টিনিউয়ালি ফলো করি বা যদি দেখি, তাহলে অনেক আমার মনে হয় অনেক বেনিফিট হবে, অনেক সহজ হবে কি উত্তর করতে। সেই জন্য আমি দেখি যে এখানে কিভাবে ফিল ইন দ্য গ্যাপ। ওকে, এই ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু আর উইদাউট ক্লু দুটার জন্য একই রুলে কিন্তু প্রযোজ্য। তো আমরা দেখি যে কিভাবে এটা উত্তর করতে হয়। কোন সেন্টেন্সে যখন আমরা দেখি যেখানে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানের আগে এবং পরে কি রয়েছে, সেই জন্য বলছি যে অ্যাডজেক্টিভ এর পরে যদি দেখা যায় যে কোন সেন্টেন্সে রয়েছে অ্যাডজেক্টিভের পরে যদি শূন্যস্থান থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে কি বসতেছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউন বসে। এখন তাহলে বলতেছি যদি অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকে, যদি অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকে তাহলে কিন্তু নাউন বসবে। এবার নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, এটা বলতেছে। তাহলে কি হচ্ছে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু এখানে নাউন বসবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ রয়েছে আর এই জায়গায় যদি শূন্যস্থান থাকে তাহলে এখানে ডেফিনেটলি নাউন হবে, এবং নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে কি হবে, অ্যাডজেক্টিভ বসবে। এরকম হলো একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এখন এই অ্যাডজেক্টিভ গুলো কি কি সেটা আমাদের জানতে হবে। এবার তাহলে নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, আর তাহলে অ্যাডজেক্টিভ পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কিন্তু নাউন বসাবো। তাহলে কিছু অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো কি কি। যদি কোনো শব্দের শেষে টি, টিপ, সেট, অল, ফুল, উইজ, আস, সে, এবেল, আইজ, রে এই দিক দিয়ে যদি শেষ করা থাকে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ শব্দ হিসেবে মনে করব। আবার স্মরণ করে দিচ্ছি, এই শব্দগুলো মনে রাখবেন। এটা হলো কোন শব্দের শেষে যদি এই শব্দগুলো থাকে তাহলে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলছি। এবার আর্টিকেলের পরে নাউন বসে, এবার আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে, সরাসরি যদি আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে সেখানে কিন্তু নাউন বসবে, এটাও আমাদেরকে মনে করতে হবে। তাহলে আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা জানি সেটা নাউন বসে। যেমন যেখানে বয় লেখা আছে তাহলে তার আগে যখন এখানে এ ব্যবহার করেছে তাহলে এ বয়, তাহলে আর্টিকেলের পরে যদি এখানে আমরা যদি দেখি যে যেমন দি, তাহলে এখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে আমাদেরকে লিখতে হচ্ছে দি ইস্ট অর দি সান, এখানে আমরা সান ব্যবহার করতেছি। তাহলে এই আর্টিকেলের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাদেরকে নাউন লিখতে হবে, তাহলে এটা মনে করতে হবে। তাহলে নাউন গুলো কি কি সেটা আমাদের দেখতে হবে। নাউন গুলো এই শব্দ, যেমন সি ই দেওয়া আছে, এস আই ও এন, টি আই ও এন, টি ওয়াই, এম ই এন টি, এন ই ডবল এস, এইচ ডবল ও ডি, ই ডবল এস, বা টি ইউ আর ই, এস আই এস এম, এস এইচ আই পি, টি এইচ এ জি ই সি ওয়াই,
এগুলো দিয়ে কিন্তু নাউন চেনার উপায়। যে শব্দের শেষে এই অক্ষরগুলো যোগ করা থাকবে সেটাকে নাউন মনে করতে হবে, সেগুলো হলো নাউন চেনার উপায়। এই শব্দগুলো তাহলে আমরা আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলে আমরা অনেক সহজে কিন্তু নাউনগুলো চিনতে পারবো। সো এইরকম সবগুলো আমাদেরকে চেনার উপায়, এবং কোন শব্দের পরে কোন শব্দ বসবে, কোন শব্দের আগে কোন শব্দ বসবে, সেগুলো আমরা যখন শেষ করব, স্টাডি করে করে আমরা যখন শেষ করব, প্রায় 40-50টা মতো সূত্র হবে। এইগুলো শেষ করতে পারলে আমরা তো অনেক সহজে যে কোনো প্রশ্ন গ্যাপ ফিলিং এর সম্বন্ধে আমরা কিন্তু সহজে উত্তর করতে পারবো। তো আশা করি আমরা কন্টিনিউ এটা দেখতে থাকবো, তাহলে দেখা যাবে যে অনেক সহজে আমরা উত্তর করতে পারতেছি।